একটা পানি দাও। এই যে ভাইয়া। থ্যাংক ইউ। এই তোর স্বামী শামীম কোন জায়গায়? আমার জামাই তো নাই, মানে উনি তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? প্রত্যেকবার আমি আসার কাজ বাড়িতে না, আমার টাকা কবে দিব? আমার আসল টাকা সুদের টাকা কোনোটাই তো দেয় নাই, 7 মাস হয়ে গেছে টাকা দিতেছে না, টাকা কবে দিব দেখো। আপনি এমন করে চিল্লেন না, মানুষজন সব যাই না ফেলাইবো। আমার জামাই টাকা দিয়ে দিব, আমার জামাইয়ের কাছে টাকা এলেছে, আমার টাকা দিয়ে দিব আপনারে। জানুক, আমি চাই মানুষজন জানুক। মানুষজন জানলে যদি তোকে একটু লজ্জা শরম হয়। 7টা মাস হয়ে গেছে, একটা টাকা দেওয়ার নাম নাই, আর কইতাছে মানুষজন জানবো। তোর কি মান সম্মান আছে? তোকে যদি মান সম্মান থাকতো না টাকাটা আগে দিয়ে দিতি। আমি চিল্লে কমু, সবাই জানে। এই কবে টাকা ডিল হইছে? সুদের টাকা তো দেওয়ার নামই নাই, আসল টাকাও দেয় না। শুন, আমি কালকের মধ্যে টাকা চাই, কালকের মধ্যে আমার টাকা তোরা দিবি। ভাইজান, আমি তো আপনার কইলাম আমার কাছে টাকা নাই, আর আমার জামাইয়ের তো চাকরিটা চলে গেছে। আমার জামাইটা তো এখন টাকা নাই, টাকা ম্যানেজ করে আপনার দিয়ে দিব। এই সামনের সপ্তাহের মধ্যে আপনার টাকা দিয়ে দেবো। আপনি এরকম চিল্লাচিল্লি করেন না। তোর স্বামীর চাকরিটা তুই না খেয়ে আসছো, সে তুই দেয় বিষয় আমার না, আমি কিছু দেখবো না। আমার কথা হচ্ছে কালকের মধ্যে আমার টাকা চাই, মানে চাই, তাও শুধু সুদের টাকা না, পুরো টাকা আমার লাগবে। আর যদি টাকা না পাই, এই যে তোর যে ব্যবসা করতে দিব না, এলাকা ছাড়া করবো, মাথা রেস, কালকের মধ্যে টাকা দিতে হইব। না না ভাইজান, আপনি এমন কথা করেন না। আমার কাম বন্ধ করেন না, আর আমার জামাইটা আপনি জেলে দেন না। আমি তো আপনার কইতেছি, আমার জামাই যে এমন টাকা জোগাড় করে আপনার দিয়ে দিব। আপনি একটা সপ্তাহ সময় দেন আমারে। আমি যতবার আইছি প্রত্যেকবার কইছো যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, এবার কোনো সপ্তাহ না। কালকের মধ্যে যদি আমি টাকা না পাই, আমি দেখামু যে আমি কি জিনিস, মাথা রাইস। আমি কেমনে কালকের মধ্যে টাকা জোগাড় করুম, কোত্থেকে টাকা জোগাড় করুম, আমি কিচ্ছু বুঝতেছি না। এক্সকিউজ মি, আপনার হাজবেন্ডের চাকরি চলে গেছে। ভাইজান, আসলে হয়েছে কি, আমার জামাই যে ফ্যাক্টরিতে কাম করতো না, ওই ফ্যাক্টরির যে মালিক, হ্যাঁ না, ওই টাকা পয়সা লয় না গেছে, কোনো খোঁজ খবর নাই। আর এর কাছে না আমার জামার ওই 60,000 টাকা পড়ে আছে, টাকাগুলো আনতে পারতেছে না। আর আমার জামার তো মাথার চিন্তা একদম শেষ হয়ে গেছে যে কি থেকে কি করবে। আর আমার জামাই চাকরি খুঁজতেছে, আর কদিন ধরে বাসা পাইতেছে না, কারণ বাসায় কি মুখ দেখাইবে, পাওনাদারে টাকা চাইতেছে। আমি না কিচ্ছু বুঝতেছি না। এই ভাইয়া তো আমার কয়ে গেল কালকের মধ্যে টাকা দিতে, আমি কই থেকে টাকা জোগাড় করব, কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি আপনাকে কোনো কাজের ব্যবস্থা করে দিই, আপনি করবেন? কাজের ব্যবস্থা? স্যার, আপনি আমার কি কাজের ব্যবস্থা করে দিবেন? আর স্যার, আমি তো অশিক্ষিত মানুষ, মানে বেশি পড়াশোনা জানি না, তাহলে কি কাম করবো কোন আপনি? না মানে অ্যাকচুয়ালি ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটার পেছনে যে বিল্ডিং এর কাজ চলতেছে, আমি ওখানকার ইঞ্জিনিয়ার। আমার আন্ডারে অনেকগুলো লেবার কাজ করে। তো আমি চাচ্ছিলাম যদি আপনি চান তাহলে আপনি আমার ওখানে লেবারের কাজ করতে পারেন। শুধু আপনি না, আপনি চাইলে আপনার হাজবেন্ডও কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। আর দিন প্রতি আমি আমার প্রত্যেকটা লেবারকে 1000 টাকা করে পেমেন্ট দেই। কি করতেছেন আপনি? সত্যি সত্যি কামের ব্যবস্থা করে দিবেন? আমি অবশ্যই কাম করুম, কেন করুম না। আর আমার মতো অশিক্ষিত মানুষ দিন মজুরি ছাড়া তো আর কিছু করতেও পারবো না। আর আমি না খালি, আমার স্বামী আপনার লাগে কাম করবে, কোনো সমস্যা নেই। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনার মাধ্যমে আমাকে একটা কামের ব্যবস্থা করে দিছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, ওই যে লোকটা আসছিল, উনি আপনাদের কাছ থেকে কত টাকা পায়? উনি ওই যে সুদের সবকিছু মিলে 20,000-এর মতো পায়। 20,000? এই নিন, আপনি এই টাকাটা রাখেন। স্যার, এতগুলো টাকা আমারে দিলেন? এইটা কিসের টাকা? এই টাকা আমি নিতে পারবো না। কোনো সমস্যা নেই। মনে করেন যে এটা আপনার এবং আপনার স্বামীর জন্য কিছু টাকা অ্যাডভান্স। কাজ করে করে আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দিবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, উনি আপনাকে যেভাবে থ্রেট করে গেছে, এখন আপনি যদি টাকাটা তাকে শোধ করে দিতে পারেন, তাহলে অন্তত মানসিক শান্তি নিয়ে ঘুমাইতে পারবেন। আপনি হাসা কথা কইতেছেন ভাই? আপনি আজ কি বড় আমার উপকার করলেন, কত বড় বিপদ থেকে যে আমার রক্ষা করলেন। আপনি আমার কামের ব্যবস্থা করে দিলেন, আবার এতগুলো টাকাও দিলেন। আল্লাহ আপনার অনেক ভালো করুক। দেখুন, আমার আন্ডারে যতগুলো লেবার কাজ করে, তারা সবাই আমার একটা ফ্যামিলি। এখন আমার পরিবারের কোনো একজন সদস্যের চোখে যদি পানি থাকে, তারা যদি মানসিকভাবে শান্তিতে না থাকে, তাদের জীবনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এটা কিন্তু আমার ভালো লাগবে না।
এই জন্যই আমি জাস্ট ছোট্ট একটা উপকার করার চেষ্টা করলাম, যেটা দিয়ে আপনারা অন্তত দিন শেষে মানসিক শান্তি নিয়ে ঘুমাইতে পারবেন, আপনাদের মাথায় কোনো টেনশন থাকবে না। এই জন্য আপনাদের কাজের ছোট্ট একটা ব্যবস্থা করার চেষ্টা করলাম, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে। এখন বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। বাই দ্য ওয়ে, তাহলে আমি এখন যাই, কালকে সময় মতো কাজ করতে চলে আসবে। হ্যাঁ, আমি আর আমার স্বামী দুজনে সমমত চলে যাবো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে, আসি। এই যে আপনার সব টাকা এখানে আছে। বাহ, সব টাকা পরিশোধ, অথচ তুই না দুপুরবেলা কইলি আমার 1 সপ্তাহ সময় লাগবে, টাকা দিতে পারবি না। যাজ্ঞা, আমার টাকা তো আমি পাইছি। নেক্সট টাইম থেকে তোকে মতো মানুষের আমি কোনো সুদের টাকা দিব না, মাথায় রাইস। থাক,